আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার মিষ্টি কুমড়ার একটা রেসিপি বানিয়ে দেখাবো। যে রেসিপিটা থাকলে আমাদের মাছ মাংস কিছুই আর লাগবে না, শুধু এই মিষ্টি কুমড়া ভাজা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে। আমি আপনাদেরকে সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। ভীষণ স্বাদের মিষ্টি কুমড়া ভাজা। এই জন্য আমি এখানে একদম পাকা লাল টসটসে দেখে মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। এরপর আমি কেটে সুন্দর করে যেরকম করে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমি কেমন করে কেটেছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একদম দেশি যেই ছোট চিংড়ি মাছটা আছে, ওই চিংড়ি মাছ। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এটাকে শিলপাটা দিয়েও বেটে নিতে পারেন, কিন্তু আমি খুব সহজে ব্লেন্ড করে নিলাম সময় বাঁচানোর জন্য। আমি পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে এরপর আমি মিষ্টি কুমড়ার গায়ে মাখিয়ে নিব। যেভাবে আমরা হলুদ লবণ দিয়ে ভাজা করি ঠিক সেভাবে আমরা মাখিয়ে নিব এই চিংড়ি মাছের মিশ্রণটা এই মিষ্টি কুমড়ার গায়ে। একদম এপিট করে খুব ভালো করে সবগুলা মিষ্টি কুমড়ার মধ্যে মাখিয়ে নিব। এরপর আমাদের খুব ভালো করে মাখানো হয়ে গেলে সবগুলা, তারপর আমরা ভাজায় চলে যাব। দেখতেই পাচ্ছেন আমার মাখানো কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখন আমি এক এক করে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়াগুলো দিয়ে তারপর আমি একদম লো হিটে চুলাটাকে কমিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যেন একদম ভিতর থেকে খুব ভালো করে সফট হয়, সিদ্ধ হয়। তা নাহলে ভালো করে ভাজা হবে না, ভিতর থেকে শক্ত থাকবে। বাইরের দিক থেকে হয়ে গেলেও ভিতরে অনেক শক্ত থাকবে। এই জন্য আমি চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এটা ভাজতে একটু সময় লাগবে, একটু সময় নিয়ে ভাজলে বেশি মজা হয় এই মিষ্টি কুমড়া ভাজাটা। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন। সবাই আপনার এই রান্নাটার প্রশংসা করবে, এটা একদম 100% শিওর। তো সবাইকে আশা করি আপনারা এই রেসিপিটা বানিয়ে খাওয়াবেন। খুবই মজার একটা রেসিপি। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ মজা লাগে। আর আমার হাজব্যান্ড তো অন্য তরকারি চুলায় রেখে এটা দিয়ে ভাত খেয়ে ফেলেছে, এতই মজা হয়েছে নাকি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।